আমরা অফ পেজ এসইও নিয়ে কাজ করব। ওকে গাইস আমরা ওয়েবসাইট বানানোর সময় আমাদের একটা সার্ভিসের পেজ আমরা ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে আওয়ার সার্ভিসেস। এই যে সার্ভিসের পেজগুলোর মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো আমরা এখানে সিলেক্ট করেছিলাম। এই প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে কিন্তু আমরা একটা করে পেজ ক্রিয়েট করেছিলাম এবং সেই পেজের সঙ্গে কিন্তু আমরা একটা লিঙ্কিং করেছিলাম। যেমন আমরা এখানে ক্লিক করছি, এই জায়গায় সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ওয়েবসাইট বিল্ডিং সার্ভিস। এখানে আমাদের কিন্তু একটা পেজ এখানে ওপেন হয়ে গেল। তার মানে এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। তার মানে আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের মধ্যে লোক থেকে যাবে। ওকে, এবার যদি আমরা চিন্তা করি, এবার যদি দেখা গেল আমরা আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্কিং করে দিলাম অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি আমরা করে দিই এখানে, তাহলে কি হবে, যখন মানুষ ওই লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করবে, তাহলে আমার জন্য সেই লিঙ্কটা হয়ে গেল এক্সটার্নাল লিঙ্কিং। আর যে ওয়েবসাইটে গিয়ে মানুষটা ঢুকবে সেই ওয়েবসাইটের জন্য সেটা হয়ে গেল ব্যাক লিঙ্ক। ওকে গাইস, তো আমরা আজকে এই জিনিসটা আমরা কিন্তু আজকে শিখব। ঠিক আছে, তো গাইস এবার বোঝার বিষয় হচ্ছে যে আমার ওয়েবসাইট থেকে যদি কেউ আমার ওয়েবসাইটের মধ্যেই থেকে যায়, সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। যদি আমার ওয়েবসাইট থেকে কোনো লিঙ্ক দ্বারা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে, সেটাকে বলা হয় সেটা আমার জন্য এক্সটার্নাল লিঙ্কিং। আর যে ওয়েবসাইটে গিয়ে মানুষ প্রবেশ করছে সেই ওয়েবসাইটের জন্য সেটা হয়ে যাবে ব্যাক লিঙ্ক। ওকে, এবার অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আমার ওয়েবসাইটে কেউ আসে, সেটা আমার জন্য হয়ে যাবে ব্যাক লিঙ্কিং। ওকে, তাহলে গাইস এবার আমরা ব্যাক লিঙ্কিং কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা এবার দেখে নেব। তো গাইস আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেটা জানেন। তো গাইস এখানে আমরা যে চ্যানেলটাতে আছি এখন, এই চ্যানেলটা আমার চ্যানেল, এটা আপনারা নিশ্চয় জানেন। এবং এই চ্যানেলটা আমার, কিন্তু এই ওয়েবসাইটটা কার? এই ওয়েবসাইটটা তো, যদিও চ্যানেলটা আমার, কিন্তু এই ওয়েবসাইটটা তো আমার নয়, এই ওয়েবসাইটটা তো ইউটিউবের। সো গাইস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এখানে লিঙ্ক করার একটা জায়গা রয়েছে। ওকে, তো আমরা এখানে লিঙ্ক করতে পারি। তো আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক, এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমরা এখানে ওয়েবসাইট টাইটেল দিয়েছি ওয়েবসাইট। এখানে আমাদের যে লিঙ্ক, ওয়েবসাইটের যে লিঙ্ক এখানে কিন্তু আমরা পেস্ট করে দিয়েছি। এবার এটা যেহেতু এটা কিন্তু ইউটিউব চ্যানেলের, এটা কিন্তু ইউটিউবের ওয়েবসাইট। ওকে, আমরা কিন্তু এবার এই যে লিঙ্ক রয়েছে এখানে, এই যে digitalmarketingbengali.com, এটা আমরা লিঙ্কিং করেছি, কিছুই ব্যাপার না। এখানে ওয়েবসাইট টাইপ করা হয়েছে, এখানে লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। ওকে, এই যে সিম্পল জিনিস, এই যে লিঙ্কটা আমি আবার কপি করে পেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমি এটাকে কপি করছি, এটাকে কপি করলাম। এটাকে কপি করে আমি কোথায় দিব? এই যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিয়ে এটাকে কী করব? পেস্ট করার পরে এটাকে কিন্তু আমরা পাবলিশ করে দেব। এই ওয়েবসাইটটা কিন্তু ইউটিউব চ্যানেলের, ইউটিউব চ্যানেলটা আমার, কিন্তু ওয়েবসাইটটা ইউটিউব চ্যানেলের। তো ইউটিউব চ্যানেলের ওয়েবসাইট থেকে যখন কেউ আমার ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করবে, সেটা আমার জন্য হয়ে যাবে ব্যাকলিঙ্ক, আর ইউটিউব চ্যানেলের জন্য হয়ে যাবে এক্সটার্নাল লিঙ্ক। ওকে, সো গাইস এবার যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের এই লিঙ্ক যে রয়েছে digitalmarketingbengali.com, এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সোজা আমাদের ওয়েবসাইটে গিয়ে পৌঁছে যাব। তো এটা হয়ে গেলে দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এটা হয়ে গেল ইউটিউব চ্যানেলের জন্য এক্সটার্নাল লিঙ্ক, আর আমাদের চ্যানেলের জন্য হয়ে গেল ব্যাক লিঙ্ক, মানে পেছন থেকে ট্রাফিক এসে আমার ওয়েবসাইটে ঢুকেছে। ওকে, তো এইভাবে কিন্তু
এই প্রসিডিওরটিকে বলা হয় অফ পেজ এসইও। ওকে, এই প্রসিডিওরটাকে বলা হয় অফ পেজ এসইও। এভাবে আমরা ফেসবুকে লিঙ্ক দিতে পারি, লিঙ্কডইনে লিঙ্ক দিতে পারি, ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে পারি। তো এই সবগুলোই হয়ে যাবে আমাদের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য অফ পেজ এসইও। নমস্কার গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।